আসহাবে কাহাফে যে 7 জন সঙ্গী 309 বছর ঘুমায়াছিলেন, তারা কোনো মাদ্রাসা পাশ কইরা না, আর তারা কোনো কিতাব হাদিস কোরআন মুখস্থ কইরা না, তাফসির কইরা 7 জন আল্লাহর ওলি হয় না। মুরাকাবা মুশাহেদার মাধ্যমে হইছে হেরা পর্বতের গারে কি আসহাবে কাহাফের ভিতরে গুহার ভিতরে ঢুইকা তাহারা মসজিদে কিংবা ওই যে তাফসিরুল কোরআন মাহফিল থেকে ওলি হয় নাই। একটু গভীর ভাবে চিন্তা করেন। মাওলা আলীর কাছে মা মরিয়মের মেহরাবের এলেম আছে। মাওলা আলীর কাছে ইউনূস আলাইহিস সালামের 2 মাসের পেটে কিভাবে থাকতে হয় সাগরের পানির তলে সেই এলেম আছে। মাওলা আলীর কাছে তুর পাহাড়ের মুসা কালিমুল্লাহর এলেম আছে। তাই তো মাওলা আলীর কাছ থেকে মাওলা আলীর শিক্ষা নিয়ে হাসান বসরি তাহার আগমন, হযরত ওয়াইস আল কারনি আল্লাহর আব্দুহু তাহার আগমন। আর আওলাদের নিয়ম ছিল হইল যে সবাই মিলে একসাথে যুদ্ধ করতো না, মারামারি করতো না। বিষয়টা হইলো 2টা দল যাইতো, এই 2 দলের যারা বাহাদুর, 1 জন 2 জন 4 জন 5 জন 10 জন এরকম যারা বাহাদুরেরা বাহাদুরের সাথে লড়ে। এই বাহাদুরেরা যে ওই দলের পতাকা যে নিয়ে আসে তারে যদি হারাইতে পারে তাহলে এরা জিতে যায়, আবার বিপরীত দল যদি পতাকা নিয়ে পড়ে যায় তাহলে তারা জিতে যায়। মানে মোট কথা যারা লড়বে, যারা লড়ে তাদের হাতেই পতাকাটা দেওয়া হয়, এবং এই পতাকাবাহী যিনি তিনি পড়ে গেলেই কিংবা পতাকা পড়ে গেলেই যুদ্ধ হেরে গেল। তাই মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর হাতে যে পতাকা ছিল সেই পতাকাটি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা পতাকা। এই মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি যে যুদ্ধগুলোর মধ্যে অংশগ্রহণ করেন সেই বিষয়ে আমরা বলবো। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু যাহার ঘরে আগমন করেন তিনার নাম ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তিনার বংশ পরিচয়টা মাওলা আলীর আমাদের জানা উচিত, আমরা অধিকাংশ মানুষ জানি না। ইমামে আরবের কুরাইশ, মক্কার কুরাইশ বংশে হাশমি গোত্রে ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইমাম আব্দুল মুত্তালিবের ছেলে ইমাম আবু তালিব আলাইহিস সালামের ঘরে আগমন করেন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। ইমাম আব্দুল মুত্তালিব তিনি বিবাহ করেন, মহানবীর দাদা মাওলা আলীর দাদা, তিনি বিবাহ করেন যাহাকে, তার নাম ফাতেমা বিনতে আমর বিন আয়াস। মহানবীর দাদির নাম ফাতেমা বিনতে আমর বিন আয়াস। এনারা 2 জন মহানবীরও আপন দাদা এবং দাদি। আব্দুল মুত্তালিব এবং ফাতেমা বিনতে আয়াসের ঘরে 3 ছেলে হয়, মানে মা বাবা এক। এই 2 জনের মা বাবার ঘরে 3 ছেলে হয়। প্রথম ছেলের নাম হযরত জুবাইর আব্দে মানাফ, দ্বিতীয় জনের নাম ইমরান ইবনে আবু তালিব আলাইহিস সালাম, তৃতীয় জনের নাম ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাম হচ্ছেন 3 ভাইয়ের মধ্যে ছোট, এবং এই ছোট ভাইয়ের ঘরেই রাহমাতাল লিল আলামিনের আগমন ঘটে। মাওলা আলীর বাবা ছিলেন মেজো, আর মাওলা আলীর আরেক চাচা আব্দে মানাফ, হযরত জুবাইর আব্দে মানাফ তিনি। এই মাওলা আলীর বাবা ওনার নাম কিন্তু আবু তালিব না, ইমরান। বাপদাদার দেওয়া নাম হচ্ছে ইমরান। আবু তালিব বলা হয়। তিনার বড় ছেলের নাম হচ্ছে তালিব, তাই তিনি তালিবের বাপ, এর জন্য বলা হয় আবু তালিব। এই আবু তালিব আলাইহিস সালামের ঘরে সন্তান হয়, তারাও 3 ভাই। একজনের নাম হচ্ছে এই ইমাম আবু তালিব আলাইহিস সালাম। তিনি জন্মগ্রহণ করেন মক্কার কুরাইশ বংশে হাশমি গোত্রে।
535 সালে জন্মগ্রহণ করেন এবং 570 সালে তিনি বিবাহ করেন। চাচাতো বোনকে, তাহার নাম মাওলা আলীর নাম মা ফাতেমা বিনতে আসাদ। 571 সালে তাহার ছেলে হয়, তাহার নাম তালিব, তাই তাকে আবু তালিব বলা হয়। ইমাম আবু তালিবের বয়স যখন 44 বছর হয় তখন তাহার বাবা আব্দুল মুত্তালিব তাদের দুই ভাই যেমন জুবায়ের ও আবু তালিবকে ডেকে লটারি করেন যে এই আব্দুল্লাহ আলাইহিস সালামের ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভরণ পোষণ কার হিস্সায় ভাগে পড়বে। তখন তিনি লটারির মাধ্যমে বলেন যে আবু তালিব আলাইহিস সালামের ঘাড়ে, উনার কাছে মহানবীর লালন পালনের ভার পড়বে। মহানবীর বয়স তখন 8 বছর। মহানবীর বয়স যখন 10 বছর হয় তখন ইমাম আবু তালেব আলাইহিস সালামের ছেলে হয়, সেই ছেলের নাম ইমাম আকিল। মহানবীর বয়স যখন 20 বছর হয় তখন ইমাম আবু তালিব আলাইহিস সালামের আরেকটি ছেলে হয়, তার নাম জাফরে তাইয়ার। এবং মহানবীর বয়স যখন 30 বছর হয় তখন মহানবীর বয়স যখন 30 বছর হয় তখন ইমাম আবু তালিব আলাইহিস সালামের ঘরে ছোট ছেলের আগমন ঘটে, তার নাম মাওলাউল আলামিন আলী মুর্তজা আলী কারামাল্লাহু ওয়াজহু। মাওলা আলী সব সময় মহানবীর প্রিয় ছিলেন। আরবে একটি সময় দুর্ভিক্ষ আসে, তখন মহানবী বিবাহ করেছে মা খাদিজাকে। বিবাহের পরে যখন দুর্ভিক্ষ আসে, মহানবীর তখন চিন্তা করলেন তার চাচা ইমাম আবু তালেব আলাইহিস সালাম মহানবীকে লালন পালন করে বড় করেছেন, তাই মহানবীর উচিত চাচাকে সহযোগিতা করা। তখন মহানবী আপন চাচা ইমাম আবু তালিব আলাইহিস সালামের ঘরে গিয়ে বললেন, চাচা যান, আমরা এখন আপনাকে সহযোগিতা করতে চাই, আপনার ছেলেদেরকে আমাদের কাছে আপনি দেন, আমরা তাদের নিয়ে লালন পালন করি। দুইজন গেলেন, একজন হযরত আব্বাস এবং আরেকজন মহানবী। ইমাম আবু তালিব আলাইহিস সালাম বললেন, আকিলকে ছাড়া অন্য যে দুইজন আছে সেই দুইজনকে আপনারা নিতে পারেন। তো ইমাম আব্বাস আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কাকে নেবেন? মহানবী বললেন, আমি আলীকে নেব। আর হযরত জাফরে তাইয়ারকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন। এমন সময় দেখেন মহানবী নিজে গিয়েছেন মাওলা আলীকে নিতে। মাওলা আলীকে যখন মহানবী তাহার ঘরে নিয়ে আসলেন, মহানবী পরম আদরে পরম যত্নে মাওলা আলীকে লালন পালন করলেন। এবং মাওলা আলী তিনি মহানবীর কাছে 3 বছর বয়সে আসলেন, আর একটু বেশি এই সময়ের মধ্যে মহানবীর কাছে আসলেন। মহানবীর কাছে মাওলা আলী 33টা বছর, 30 থেকে 33 বছর তিনি মহানবীর সোহবতে লালিত পালিত হয়েছেন। মহানবীর সাথে একসাথে মাওলা আলী খাবার খেয়েছেন, একসাথে ঘোরাফেরা করেছেন, একসাথে এক বিছানায় শুইছেন। মহানবী আদর করে লালন পালন করছেন মাওলা আলীকে। সোহবত, মাওলা আলীর সোহবত, মাওলা আলী কার সোহবতে ছিল? রাহমাতাল লিল আলামিনের। মাওলা আলী রাহমাতাল লিল আলামিনের সোহবতে ছিলেন। মাওলা আলী শিক্ষা গ্রহণ করেছেন রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে। মাওলা আলীকে আমাদের সমাজের মানুষের দুইটা দিক বয়ান করে। সুন্নিরা মাওলা আলীর খেলাফতকালের বয়ান করেন, আর যুদ্ধের বয়ান তাও ওই রকম করেন না, খেলাফতের বয়ানটাই করেন। আর যারা শিয়া সম্প্রদায়ের ভাইয়েরা আছেন তাহারা ওনার যুদ্ধের বয়ান করেন, উনি কত যুদ্ধ জানতেন, কেমনে কাটছে, কেমনে মারছে, এইগুলোর বয়ান। কিন্তু
মহানবী মাওলা আলী সম্পর্কে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি আলী বাবাহা, আমি এলেমের শহর, আলী তার দরজা। মাওলা আলী হচ্ছে মহানবীর এলেমের শহরের মদিনার একমাত্র দরজা। যার আধ্যাত্ম রাজ্যের সিনার এলেম লাগবে তারও মাওলা আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে। যাহার মাথার মগজের যে আধ্যাত্ম রাজ্যের এবং কেতাবের জ্ঞান যার প্রয়োজন তারও মাওলা আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে। কোরআনের জ্ঞানের যার প্রয়োজন তারও মাওলা আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে। ফুরকানের জ্ঞানের যার প্রয়োজন তারও মাওলা আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে। কেতাব, কোরআন, ফুরকান এবং সিনার এলেম যদি কেউ বুঝতে চায়, শিখতে চায়, সেই সিনার এলেমের, কোরআনের এলেমের, কেতাবের এলেমের, ফুরকানের এলেমের এবং মেরাজের হাকিকতের যে এলেম, সেই এলেম যদি কেউ অর্জন করতে চায়, মুরাকাবা মুশাহেদার যে এলেম, সেই এলেম যদি কেউ অর্জন করতে চায়, মাওলা আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে। কারণ মাওলা আলী ছাড়া কেউই নাই। কেন নাই? যখন মহানবীর বয়স আপনার 36 বৎসর, তখন মহানবী হেরা পর্বতে গমন করেন। মহানবী হেরা পর্বতে মুরাকাবা মুশাহেদা করেন মাওলা আলী মহানবীর সাথে হেরা পর্বতে, গারে হেরায় রাহমাতাল্লিল আলামিন মাওলাউল আলামিন। কোরআনুল কারীম গারে হেরায় নাজিল হয়, রুহুল আমিন আগমন করেন সেখানে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। পৃথিবীর বুকে কোরআন নাজিল হওয়ার এবং কোরআনের প্রথম ওহী নাজিল হওয়ার সর্বশ্রেষ্ঠ সাক্ষী শাহাদা হচ্ছে মাওলা আলী। আল্লাহ রসুলের নবুয়ত প্রকাশের সর্বপ্রথম সাক্ষী মাওলা আলী। আল্লাহ রসুলের কাছে পুরুষদের মধ্যে সর্বপ্রথম বায়াত গ্রহণ করেনেওয়ালা মাওলা আলী, ঈমান আননেওয়ালা মাওলা আলী, আমির মাওলা আলী। আল্লাহ রসুলের সর্বপ্রথম সাহায্যকারী মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। এই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রসুল নিজ হাতে খাবার খাওয়াইছেন, গোসল করাইছেন, পোশাক করাইছেন, নিজের আঙুল ধরে ঘোরায় বেড়াতে নিয়ে গেছেন, হেরা গুহায় শিক্ষা দেওয়ার জন্য নিয়ে গেছেন। মাওলা আলীর কাছে হেরা পর্বতের এলেম আছে, গারে হেরা, তাসাব্বুরের এলেম আছে, তাফাক্কুরের এলেম আছে, তাকিলুরের এলেম আছে, তাতাব্বারুনের এলেম আছে, তাতাব্বারুন, তাফাক্কারুন, তাকিলুন, মুরাকাবা, মুশাহেদা, তাসাউফ, ইলমে লাদুনি, ইলমে মারিফাত, সুফিবাদের এলেম আছে। তাই মাওলা আলীকে বলা হয় ইমামুল ফুকারা। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর কাছে হেরা পর্বতের এলেম আছে, আসহাবে কাহাফের এলেম আছে, আসহাবে কাহাফের রহস্যের এলেম আছে। আসহাবে কাহাফে যে 7 জন সঙ্গী 309 বছর ঘুমায়া ছিলেন, তারা কোনো মাদ্রাসা পাশ কইরা না, আর তারা কোনো কিতাব, হাদিস, কোরআন মুখস্থ কইরা না, তাফসির কইরা 7 জন আল্লাহর ওলি হয় না। মুরাকাবা মুশাহেদার মাধ্যমে হইছে হেরা পর্বতের গারে কি আসহাবে কাহাফের ভিতরে, গুহার ভিতরে ঢুইকা তাহারা মসজিদে কিংবা ওই যে তাফসিরুল কোরআন মাহফিল থেকে ওলি হয় নাই। একটু গভীর ভাবে চিন্তা করেন। মাওলা আলীর কাছে মা মরিয়মের মেহরাবের এলেম আছে। মাওলা আলীর কাছে ইউনূস আলাইহিস সালামের 2 মাসের পেটে কিভাবে থাকতে হয় সাগরের পানির তলে সেই এলেম আছে। মাওলা আলীর কাছে তুর পাহাড়ের মুসা কালিমুল্লাহর এলেম আছে। তাই তো মাওলা আলীর কাছ থেকে, মাওলা আলীর শিক্ষা নিয়ে হাসান বসরি তাহার আগমন, হযরত ওয়াইস আল কারনি আল্লাহর আব্দুহু তাহার আগমন, আর আওলাদের থেকে ইমামে হাসান আলাইহিস সালাম, ইমামে হুসাইন আলাইহিস সালাম এবং 12 ইমাম, 14 মাসুম এবং গৌসে পাক খাজা বাবা সবার আগমন। এর জন্য মাওলা আলীর ঘর থেকে ওলি আসে, মাওলা আলীর ঘর থেকে মৌলবী আসে না। হ্যাঁ, মৌলবীও আসে, ওইটা অন্য। আপনার এখানে একটু বলা হয় মৌলবী মানে কি? যার সাথে আমরা বলি না মৌলবী সাহেব, মৌলা যার সাথে থাকে তিনি মৌলবী। এর জন্য মোল্লা রুম বলা হইতো, মোল্লা জামি বলা হইতো। এখন মোল্লা গালির মতো ব্যবহার করে মানুষ, কিন্তু মৌলবী মানে মাওলাওয়ালা, যার সাথে আল্লাহ। যে আমরা দেখি না অনেকে বলে মৌলবী সাবাইছে, মাদানি মানে মদিনাওয়ালা, মাক্কি মানে মক্কাওয়ালা। হ্যাঁ, আমরা দেখি না আজহারি, আজহারওয়ালা। আমরা দেখি না যে অনেকে বলতেছেন আমি জেহাদি, মানে উনি জেহাদওয়ালা, জেহাদওয়ালা লোক, মক্কাওয়ালা লোক, মদিনাওয়ালা লোক, আজহারিওয়ালা লোক। এর জন্য যার সাথে মৌলা থাকে এর মৌলবী কয়। এটা তো সম্মানেরই, মৌলবী করে লিখে পাওয়া যায়, বুঝে না তো। এই বিষয়গুলো
মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর ঘর থেকে ওলি হয়। ইসলাম শিখতে হবে মাওলা আলী বংশ থেকে, ইসলাম শিখতে হবে মহানবীর বংশ মাওলা আলী আলে রসুলের কাছ থেকে। মারওয়ানের কাছ থেকে ইসলাম শিখলে মারামারি কাটাকাটি আর ভাঙ্গা ভাঙ্গি জ্বালাও পোড়াও ছাড়া কিছু শিখবেন না। এই পৃথিবীর মুসলমান দুই জনের কাছ থেকে, দুই দিকে থেকে ইসলাম পালন করে। একটা হইল মহানবীর আওলাদ মাওলা আলী, মহানবীর বংশ মাওলা আলী, মাওলা হাসান, মাওলা হুসাইনের যে রেখে যাওয়া যে দিন, হুসাইনি ইসলাম, মুহাম্মদী ইসলাম, সেই ইসলাম যারা পালন করে, সেই ইসলামে প্রবেশ করে যারা মুরাকাবা মুশাহেদা করে, সালাত, যাকাত, সিয়াম, হজ, কুরবানি করে, তাহারাই আল্লাহর ওলিতে পরিণত হয়। আরেকটা গ্রুপ আছে, তারাও ইসলামের সৈনিক বলে, তৌহিদি জনতা নিজেদের বলে। এই তৌহিদি জনতা যারা, তারা আবার যাকে অনুসরণ করে তিনি হইলেন আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়া এবং আবু জাহেলের ছেলে আবুল হেকামের ছেলে মারওয়ান বিন হাকামের। এই উমাইয়াদের ইসলাম পালন যারা করে, আবু সুফিয়ান এবং মারওয়ানের ইসলাম যারা পালন করে, তাই আমি বলে থাকি যে তুমি ধর্ম শিখছ কার কাছ থেকে, ইসলাম শিখছ কার কাছ থেকে? তুমি কি মাওলা আলীর থেকে ইসলাম শিখছ, মাওলা হুসাইনের থেকে ইসলাম শিখছ, নাকি তুমি ইয়াজিদ আর মারওয়ানের কাছ থেকে ইসলাম শিখছ? তোমার কর্ম বলবে। তাই দেখবেন বাংলার জমিনে যত ওলি আল্লাহ আছেন এবং সুফিয়ানে কেরাম আছেন, আল্লাহর কামেল ওলিরা আছেন, তারা সবাই মাওলা আলী, মাওলা হাসান হুসাইন এবং মহানবীর বংশের ইসলামের মধ্যে তাহারা অবস্থান করেন এবং সেটাকে প্রচার এবং প্রসার করেন নিজের নফসকে পবিত্র করার জন্য। আরেকটা দল আছে, তাহারা ক্ষমতার স্বার্থের ইসলাম করে। সেই স্বার্থের ইসলামটা আসছে আবু সুফিয়ান, মুয়াবিয়া, ইয়াজিদ এবং মারওয়ান থেকে। এই মারওয়ানের ধর্ম যারা করে তাহারা খুব ভয়ানক। মারওয়ান তার ধর্ম মহানবীর নামে চালায় দিছে, মহানবীর নামে মারওয়ানের ধর্ম চালায় দিছে। তো কাজেই এই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যারা অনুসরণ করেন এবং আহলে বাইতকে যারা অনুসরণ করেন, আল্লাহর ওলিদেরকে যারা অনুসরণ করেন, সেটা হোক কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরওয়ারদিয়া কিংবা ওয়াইসিয়া, যেটাই হোক সেটাই সঠিক ইসলাম। এই জন্য ইসলামের সৌন্দর্য আপনি মাওলা আলীকে তৈরি করছে নিজ হাতে কে? রসুল। রসুল নিজ হাতে মাওলা আলীকে তৈরি করছে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি যখন 599 তার আবির্ভাব কি 600, আর আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় হিজরত করলেন 622। এই 621 কি 22, তখন মাওলা আলীর বয়স 22 কি 21। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর কাছে আল্লাহর হাবিব তার একমাত্র কন্যা সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ দিলেন। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু বিবাহ করলেন রসুলের কন্যাকে। কখন? মক্কায় না, মক্কায় আল্লাহর রসুলের কন্যাকে আল্লাহ রসুল বিবাহ দেন নাই। মহানবী যখন আবু কুবাইস নামক পাহাড়ে ইসলামের যে তৌহিদের ডাক সেটা দিতে গেলেন, কালেমার দাওয়াত দিতে গেলেন, তখন আল্লাহ রসুল দাওয়াত দিতে গিয়েছেন আবু কুবাইস নামক পাহাড়ে। সেইখানে মাওলা আলী, সাইয়েদেনা মা খাদিজাতুল কুবরা, মাওলা আলীর বাবা ইমাম আবু তালিব আলাইহিস সালাম দাঁড়ানো, কাফেরদের উদ্দেশ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা, তোমরা বলো আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, মুহাম্মদ রসুল আল্লাহ, ইন্নী রসুল আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রসুল। তাদেরকে বললেন আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই এবং আমি আল্লাহর রসুল। মহানবী বললেন, অনেকে বিরক্ত হয়ে গেলেন, শুনলেন, সারা দিলেন না। মাওলা আলী দিলেন। মাওলা আলী সবার সামনে ইকরার করলেন, স্বীকার করলেন, আপনি আল্লাহর রসুল এবং আল্লাহ ছাড়া আর কেউ নাই। সর্বপ্রথম তিনি শাহাদা, সাক্ষী রসুলের সর্বপ্রথম সাক্ষী মাওলা আলী আর মা খাদিজাতুল কুবরা।
মাওলা আলী মহানবীর সাথে দিনের দাওয়াতে যখন গেলেন, আরবের মক্কার গুন্ডারা কুরাইশেরা তারা দলবদ্ধ হইয়া মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরমভাবে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত এবং তুচ্ছ-তাচ্ছিল্য করা শুরু করলেন। তখন থেকে যে মহানবীর আবির্ভাবের পরে থেকে 40 বছর পর্যন্ত যেই কুরাইশেরা বলতো আল আমিন, আপনি সত্যবাদী, যারা আমানত আইনা রাখতো, আমানত জমা রাখতো রসুলের কাছে, যখনই তৌহিদের ডাক দেওয়া হয়েছে তখনই তারা রসুলের শত্রু হয়ে দাঁড়ায় গেল। আলামিন বলছে আগে, কিন্তু রাহমাতাল লিল আলামিন মানে নাই, রসুল মানে নাই, নবী মানে নাই। তাই মহানবীর পূর্বে যারা, মহানবীর আগমনের পূর্বে যারা কাবায় অবস্থান করতেন তারা সবাই কাবা শরীফকে মানতেন, মিল্লাত ইব্রাহিমকে মানতেন এবং তাহারা সবাই আল্লাহকেও মানতেন। কিন্তু তারা সবাই ঈসা রুহুল্লাহকে মানতেন, মুসা কালিমুল্লাহকে মানতেন, তারা নূহ নবীউল্লাহকে মানতেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল নবীকে মানতেন, ইয়াকুব, ইসহাক, ইউসুফ সবাইকে মানতেন। তাদের সমস্যা ছিল শুধু আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনকে নিয়ে। যখন আল্লাহর রসুল বললেন আমি নবী, আমি রসুল, তখন তারা দলিল চাইল, মোহরে নবুয়ত দেখতে চাইল, অনেকে গালিগালাজ করলো, কোরআনই তার সাক্ষী, নাউজুবিল্লাহ। অনেকে বলছেন তুমি তো জাদুগির, নাউজুবিল্লাহ। অনেকে বলছে তুমি তো জিনগ্রস্ত, অনেকে বলছে তুমি তো পাগল, নাউজুবিল্লাহ মিন যালিক, রাহমাতাল লিল আলামিনকে। কেন? যখন বলছে আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর নবী। এবং আল্লাহ রসুলের কাছে যদি কোনো লোক আসতো তখন তারা দলবদ্ধভাবে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়ায় থাকতো এবং রাস্তার এই যে দোকান পাশে না, আমাদের দেশে যেরকম চার দোকানে বয়ে থাকে না, অনেক সময় দেখবেন আল্লাহর ওলির বাড়িতে যাইতে গেলে ওনার বাড়িতে ঢোকার পথে চার দোকান থাকে, চার দোকানে 2-4-10টা লোক বয়ে থাকে। আর মানুষ যায় জিজ্ঞে এই দোকানে যে ভাই অমুক অলির বাড়িটা কো, তখন ওনারা বললে দেয় যে আপনি কি পাগলের বাড়ি যাবেন, ভণ্ডের বাড়ি যাবেন, ইহুদির বাড়ি যাবেন, খ্রিস্টানের, এরকম তুচ্ছ-তাচ্ছিল্য করে ছোট করে কথা বলে মানুষকে অনেক সময় মারধরও করে। ঠিক মক্কা মানুষ এগুলা করতো। মক্কা ঢোকার পথে মানুষ বয়ে থাকতো, সর্দারেরা সেট করে রাখতো, আইলেই জিজ্ঞাবি, কারণ এলাকার মানুষ তো চিনে, বাইরের মানুষই যখন দেখে চিনে তো, কই যাও, কইছ, তা আমি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসছি, কই আর কাছে যাবে কেন, ও মজনুন, নাউজুবিল্লাহ, তিনি তো জিনগ্রস্ত, তিনি জাদুগির, তিনি আর কাছে যাবে কেন, যাও। অনেকের মারধর করছে, এখনো সেটা করে। এটা নতুন সিস্টেম না, পুরানা সিস্টেম। অনেক আবু জেহেলরা গ্রুপ বান্ধে বয়ে থাকে, আবু লাহাবরা, সাহেবা, উকবা, মুগিরা, জুলখাইসা, এই উতবারা বইয়া থাকে। এগুলো যারা রসুল প্রেমিক, ওলি প্রেমিক, তারা কখনো মনে কষ্ট নিবেন না যে আপনি আপনার পীরের বাড়িতে যাইতেছেন, আপনাকে রাস্তার মধ্যে কেউ বাধাগ্রস্ত করলো, মারধর করলো, কেউ জিজ্ঞেস করলো, উল্টা পাল্টা করলো, তখন আপনি একটু ভাইবেন না যে হায় হায় আমাকে সাথে এটা করলো, আমাকে মনে প্রথম। না না, এটি রসুলের জমানায় করছে মক্কাবাসীরা। রসুলকে অত্যাচার করতে করতে একটি সময় আসলো, যেই সময়কে বলা হয় শেবে আবু তালিব। অবরুদ্ধ করা হইল আল্লাহ রসুল রাহমাতাল লিল আলামিনকে। আল্লাহ রসুল রাহমাতাল লিল আলামিন যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দেখেন মাওলা আলী কি করছে তাই বলি। এই আমি যে এখন ঘটনাটা বলি, এই ঘটনাটা গোপন, এটা সহজে কেউ কয় না, এটা লুকায়। মাওলা আলী এবং মাওলা আলীর বাবার শান মান এখান থেকে প্রকাশ হবে। এর জন্য এই মোল্লা মুন্সিরা, এই ওহাবি, এই মারওয়ানের যারা সন্তান, এজিদের ইসলাম যারা করেন, তারা লুকায়। দেখেন শেবে আবু তালিব, এই শেবে আবু তালিব কখন হয়? ঠিক আল্লাহর হাবিবের বয়স যখন 49-50, এই সময়টা ভিতরে, আরো আগে, মানে 47-এর পরেই হয় শেবে আবু তালিব। বিষয়টা কি? বিষয়টা হইল মক্কার সমস্ত গুন্ডারা, মক্কায় 9টা বড় বড় গোত্র ছিল, বংশ ছিল, গোষ্ঠী ছিল, কাবিলা ছিল, দল ছিল। এই 9 দলের সর্দার আছে, তারা সবাই একখানে হইল। তার মধ্যে এক সর্দার হলো মাওলা আলীর বাবা ইমাম আবু তালিব আলাইহিস সালাম।
তো অন্যরা সবাই এক হইয়া বলল যে মোহাম্মদ তিনি তার নিজেকে রসুল নবী দাবি করতেছে এবং বিভিন্ন কথা বলতেছে, আমরা তাকে হত্যা করব। এমন সময় খালিদ বিন ওয়ালিদ তিনি একটি জবরদস্ত সুন্দর ঘোড়া নিয়ে আইসা মাওলা আলীর বাবাকে বললেন যে আবু তালিব এই ঘোড়াটা নাও, এটা উপহার, খুব দামি এবং খুব স্বাস্থ্যবান হুষ্টপুষ্ট, এর বদলতে তুমি মোহাম্মদের আমাগো হাতে তুইলা দেব, আমরা মোহাম্মদ রে মাইরা ফেলাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার যখন এই কথা বললেন, মাওলা আলীর বাবা তিনি খুব রাগ হয়ে গেলেন। তখন বললেন যে কে আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে হাত দিবে, আমি তারে দেখানি। তখন এই মক্কার এই কুরাইশদের মধ্যে আলোচনা হইল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো বাইরেই আসতে দেয় না, কিংবা তা পর্যন্ত পৌঁছাইতে পারি না। তখন তারা বলল যে এর সাথে কাদের কাদের সম্পর্ক আছে খুঁজা বাইর কর। তখন দেখলো যে আপনার দুইটা গ্রুপে হইল যে যারা সম্পর্ক রাখছেন, এই দুইটা গ্রুপের মধ্যে একটি হইল আবু তালিব আলাইহিস সালামের সন্তানরা আর বনু হাশমি রসুলের বংশ, এবং আবু তালিব আওলাদে আবু তালিব এবং আবু তালিবের পরিবার। এই দুইটা পরিবার ছাড়া তার মধ্যে আবার আবুল আহাব আবু জাহেল এই কাফেরদের দলে ভিড়া গেছে। তাহারা কি করলো, 3 বৎসর, খুব খেয়াল করে 3টা বৎসর তাদেরকে অবরোধ করলো। গ্রামের ভাষায় বলে এক গইরা করে, যাই দেখেন না পঞ্চায়েতের মোল্লা মুন্সি সব মোরল রাজায় এক গইরা করে, খাওয়ান বন্ধ করে, তাগো সাথে সংযোগ যোগাযোগ টোটাল ডিসকানেক্ট করে দেয়। এই কাজ করলো কি, সবাই মিলে একটি চুক্তি করলো, কথা না মানেন এবং তাদের কাছে মহানবীকে তুইলা না দেয়, তাইলে বনু হাশমি এবং আবু তালিব আলাইহিস সালামকে এক গইরা করা হবে, তাদেরকে সবাইকে এই সমাজ থেকে ছিন্ন করে দেওয়া হবে। তখন তারা চুক্তি করল। আল্লাহর রসুলকে মাওলা আলীর বাবা কাফেরদের হাতে দিলেন না। আল্লাহ রসুলকে মাওলা আলীর বাবা সেভ করার চেষ্টা করলেন এবং মা খাদিজা। তখন শেব আবু তালিব, শেব মানে হচ্ছে পাহাড়ের যে আল্লাহ ইমাম আবু তালিব আলাইহিস সালাম করলেন কি, দেখলেন যে যদি বাহিরে থাকি, বাড়িতে থাকি, তাহলে পরে তারা যেভাবে আক্রমণ চতুর্দিক দিয়ে শত্রুতা শুরু করছে, মেরে ফেলবে সন্তানদেরকে, আমাদের ক্ষতি করবে। তখন ইমাম আবু তালিব আলাইহিস সালাম মহানবীকে সহ, মা খাদিজাতুল কুবরাকে সহ এবং ইমাম আবু তালিব আলাইহিস সালামের সন্তানদেরকে সহ, সবাই সহ তিনি কি করলেন, শেবে একটি পাহাড়ের গুহা, মানে বাইরে থাকলে তো চতুর্দিক দিয়ে হামলা করতে পারে, আর এমন একটা জায়গা যে চতুর্দিকে পাহাড়, 3 দিকে পাহাড়, একটা রাস্তা আছে চিকুন ঢোকা। এই পাহাড়ের যে চিকুন রাস্তা বলা হয় সেটাকে বলা হয় শেব আবু তালিব। মানে এই রাস্তা দিয়া তিনি গুহার ভিতরে ফুল পরিবার নিয়ে সবাইকে নিয়ে ওইখানে অবস্থান করলেন। তাদের মধ্যে মা খাদিজা যা পারছে জিনিসপত্র খাবার দাবার নিয়ে গেছেন, ইমাম আবু তালিব যা পারছে নিয়ে গেছেন, বনু হাশমি যারা আছেন তারা যা পারছেন নিয়ে গেছেন। 1 বছরের মতো যে মানে খানাগুলো নিয়ে গেছেন। তখন কাফেরেরা করলো যে ওনাদের সাথে কেউ কথা বলবে না, ওনাদের বাড়ি ঘরে কেউ যাইব না, ওনাদের সাথে মহানবীর বংশের সাথে কেউ, ইমাম আবু তালিব আলাইহিস সালামের বংশের সাথে কেউ বিয়ে শাদীর কোনো কাজ করতে পারবে না, তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না, লেনদেন করতে পারবে না, তাদের বাড়িতে আসা যাওয়া করতে পারবে না, উঠা বসা মেলামেশা টোটাল কোনো কিছু, এবং কেউই খাবার দাবারও বিক্রি করবে না, সদাই পাতিও বিক্রি করবে না। যেটা আগের দিনের গ্রামের পঞ্চায়েত, এটা এক গুইরের সিস্টেম, যেটা এক গুইরে করে রাখছে। তখন সেই চুক্তি যে করলো, ওই চুক্তি অনুযায়ী ওনারা পাহাড়ের গুহায় এই ছাইরা চলে গেল, ফিরে গেল। মহানবী যখন মহানবীর চাচা আবু তালিব আলাইহিস সালামের সাথে সেই পাহাড়ের গুহায় গেলেন, মহানবীর চাচা মাওলা আলীর বাবা এমন মহব্বত করতেন ভাতিজাকে যে
মহানবীর বিছানায় মাওলা আলীকে শুয়ে রাখতেন যেন অন্যরা এবং ওনার আওলাদদেরকে শোয়াইতেন যেন কাফেরেরা যদি হত্যা করতেও আসে, হত্যা যদি কইরাও ফেলায়, মহানবীকে জানি না করতে পারে, তার সন্তান শহীদ হোক। এইরকম ভালোবাসতেন, এইরকম ভালোবাসতেন। বাবা, ইমান যদি আলেম, বড় বড় আলেম যারা, তাদের সাথে উঠা বসা করে দেখেন, কি যদি কেউ আমার এই কানের উপরে পিস্তল ধরে, যদি আপনার কানের উপরে মাথার মধ্যে পিস্তল ধরে বলে যে তুই ক যে আল্লাহ ছাড়া অন্য মাবুদ আছে, আর যদি সেই কথা ওই সময় কয়, সে কিন্তু কাফের হবে না কোনো মুসলমান। কেন? কারণ সে মুখ দিয়া স্বীকার করছে হইল বিপদে পড়া, কিন্তু দিলে তার তৌহিদ আছে, তার হৃদয়ে সে বিশ্বাস আছে যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। এত সৌন্দর্য। তাই অনেক সময় আছে, অনেক পীর মাশায়েখের মুরিদরা তার গুরুর বাড়িতে গেলে মানুষ মায়ের ধর করে, কল্লার গলায় দাও ধরে, মাথায় পিস্তল ধরে, তখন বলে তুই কি মুরিদ অমুকের, অমুক পীরের মুরিদ? কয় না, এতে সে মুরিদ থেকে বাতিল হবে না, কারণ সে বিপদে পড়ছে, জান যায়, ওই সময় সে বলছে না, কিন্তু তার দিলে মুর্শিদের প্রেম আছে। এর জন্য আল্লাহ দিল দেখে, নিয়ত দেখে, যার নিয়ত সুন্দর তার সব সুন্দর। আল্লাহ নিয়তের দিকে তাকায়। এর জন্য তৌহিদ থাকবে দিলে, ইকরার থাকবে তৌহিদের জবানে। এখনকার যে আমরা দেখি তৌহিদি জনতা, এরা মুখে মুখে তৌহিদি জনতা, এদের দিলে মোহব্বত, ইমান নাই। ইমান থাকলে কোনোদিন অলির সাথে বেদবি করে না, রসুলের বংশের সাথে বেদবি করে না। যারা রসুলের বংশরে কচু কাটা করছে তাদের প্রেমিক হয় না, রসুলের প্রেমিকই হইত। তো ইমাম আবু তালেব আলাইহিস সালাম যখন সেই গুহার ভিতরে 1 বছরের ভিতরে খানা যা সামান পাতি ছিল সেটি শেষ, এখন কিভাবে চলবে? তখন কি করলেন? মা আপনার একমাত্র ওই সময়ে বের হওয়া যাইতো, হজের তারিখ আইলে ওই সময় ওই গুহা থেকে হজ মানে কাবা তোয়াফ করার সুযোগ পাইতো। এমন সময় যদি কেউ দোকানে যায়, তার যদি পরিচিত হইতো, তার কাছে কেউ সদাই বেচত না। আর আবুল আহাব, আবু জাহেল, উকবা সাহেবা এরা যখন দেখতো যে অমুক দোকানে সদাই কিনতে গেছে, যদি তখন এরকম একটা কাপ 1 দিরহাম দেয় কিনতো, তাহলে এরা ওইটার দাম কত 10 দিরহাম, যেন না কিনতে পারে। এবং ওনাদের কাছে, আল্লাহ রসুলের কাছে এবং মাওলা আলীর বাবা এবং মাওলা আলীর বংশের কাছে যদি কেউ সামান বেচত, তাদেরকে মায়ের ধর করা হইতো এবং তাদের ব্যবসা বাণিজ্য গাঠি গুস্কা বাইন্দা পাঠাই দিত, এবং অনেক মূল্য, চড়া মূল্য দিয়া তারা কিনতো। 1 বছরের ভিতরে যে খাবার নিচে সামান শেষ, তখন মা খাদিজাতুল কুবরার যিনি ভাতিজা, যে মা খাদিজাতুল কুবরার ভাতিজা যিনি হিশাম বিন আমরি, সামানা বুঝাই কইরা, জিনিসপত্র বুঝাই করে একটা উটের পিঠে দিয়া তার এক গোলাম রে দিয়া অন্ধকারে পাঠায় দিছে সেই শেবে আবু তালিবের মধ্যে। এমন সময় আবু জেহেল দেইখা সেই গোলাম রে ধরে, এবং দুইজনের মধ্যে খুব মারপিট হয়। দুইজনের মধ্যে যখন মারপিট হয়, উট তো পাঠায় দিছে গোলামে, এখানটা মারামারি হচ্ছে, উট ঢুকে গেছে গুহার ভিতরে মালামাল নিয়ে। এমন সময় আবু বকর সিদ্দিক তিনি দেখে বলে, যাইতে দাও, এইভাবে অমানবিক কাজ কেন? আবু বকর সিদ্দিক কিন্তু মহানবীর সাথে, ইমাম আবু তালেবের সাথে সাহেব আবু তালেবের ভিতরে ছিলেন না। তিনিও মানা করছেন আবু জেহেলকে যে এত অত্যাচার জুলুম ভালো না, এটা করো কেন? তারপরে এইভাবে এই অনেকেই গোপনে উট বুঝাই করে মাল সামানা তাদেরকে দিত। 3 বছর পর্যন্ত পাহাড়ের গুহায় অবরুদ্ধ ছিল, এক বৈরা হইয়া ছিল, সমাচ্যুত হইয়া ছিল আল্লাহর রসুল। তাই কোন ওলি আল্লাহ যদি সমাচ্যুত হয়, এটা আল্লাহ রসুলের সুন্নত, মাওলা আলীর সুন্নত, রসুলের পরিবারের সুন্নত। আনন্দ করবেন, আলহামদুলিল্লাহ কইবেন, জাযাক আল্লাহ কইবেন। আল্লাহ রব্বুল আলামিনের আপনার প্রতি রহমত যে রসুলের একটা সুন্নত, মাওলা আলীর সুন্নত এবং রসুলের বংশের সুন্নত পালন করার তৌফিক দিছে, যে এই সমাজের এই মক্কার কাফের মতো এরা মিলা এক গড়ে গড়ে ছেড়ে দিছে। এই এক গড়ে যখন করছে, 3 বছর পর আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন বললেন, চাচা যান, আপনি ওদের কাছে যান, যায়া ওদেরকে বলেন
যে তোমাদের যে সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি ওইটার কাগজ নাই, ওইটার ওই লেখা লিখিত নাই, ওইটা পোকায় খায়া ফেলাইছে, আপনি যা বলেন তাদেরকে। তখন ইমাম আবু তালেব আলাইহিস সালাম এই কাফের সামনে গেলেন, যে ওইখানে আপনার প্রায় 8-9টার মধ্যে 7 জন বড় বড় সর্দার 7 দলের ছিলেন উপস্থিত। তো ইমাম আবু তালেব আলাইহিস সালাম সরাসরি কইলে তারা তো অন্যভাবে চেষ্টা করবো লেখানার, এর জন্য উনি কৌশল খাটাইলেন। ওইখানে দেখে যে যখন কাবার কাছে যাইতেছে ওই সময় কাবার সর্দার যারা ছিলেন তাদের মধ্যে হিশাম বিন আমর, তারপরে জুহাইর বিন আবি উমাইয়া এবং মোতাম বিন আবি, আবুল মুখতারিব বিন হিশাম, আবু জাহেল, আবুল আহাব, এরা বসে বলতেছিলেন। এবং আপনার তাদের একজন সর্দার, তার নাম হইল আবু সুফিয়ান। তারা যখন ইমাম আবু তালেব আলাইহিস সালাম যাচ্ছেন কাবার কাছে, এমন সময় দেখা মনে করতেছে যে আমাগো কাছে বোধহয় যে আত্মসমর্পণ করবার আইছে, আপোষ করবার আইছে, আমার কাছে মোহাম্মদরে তুইলা দিব, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইরা ফেলাম। এমন সময় সামনে গেছে পরে, তুমি আসছো, তোমাদের না আসা নিষেধ, তোমরা বের হইছো কেন? তখন ইমাম আবু তালেব আলাইহিস সালাম মাওলা আলীর বাবা বলতেছেন যে আসছি হইলো ওই যে তোমাদের সাথে যে একটা চুক্তি হয়েছে না, তোমরা যে একটা চুক্তি করছো না, ওই যে ডিড যে করছো, ওইটার মধ্যে আমাদের কিছু কথা আছে যেগুলো তোমার আমাগো সাথে যায় এবং আমরা যেন তোমাদের সাথে আপোষ টাপোষ করতে পারি। উনি এইরকম একটা কৌশল খাটাইলেন যে ওইটা তুমি আমাকে একটু দেখাও, ওইখানে তোমাগো সাথে আমাগোর সাথে আপোষ মীমাংসার একটা বিষয় কি কি আছে আমরা একটু দেখি, অনেক সময় তো হয়ে গেছে। বলছেন যদি সেইখানে আপোষ মীমাংসা হয়, ওই রকম চুক্তি হয়, তাহলে আমরা তোমরা যা কইবা সেটা মাইনা নিব। তো ঠিক আছে। এই সর্দারেরা কি করছে, যেহেতু চুক্তিপত্র এবং এটা একটা দলিল, সেটারে তারা খুব সংরক্ষণ করে রাখছে, যেরকম দেশের সংবিধান সংরক্ষণ করে রাখে, বাড়ির দলিল দস্তাবেজ খুব সেভ করে রাখে, যেখানে আগুন পানি যেন প্রবেশ না করে, পোকামাকড় যেন নষ্ট না করে, তারাও একদম সিন্ধুকে ভরে রাখছে লোহা। এমন সময় যখন সেই সিন্ধুক ধরে লয়ে আইছে, সব সর্দাররা বসা, আবু তালেব আলাইহিস সালাম বলতেছে খারাও, এখন রাখো, আগে কথা আছে। কি কথা? আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা এইটার ভিতরে যে লিখিত আছে সেইটাকে পোকায় খায়া ফেলাইছে, সেটা নাই, ওটা পোকায় খায়া ফেলাইছে। ওটার মধ্যে শুধু যে লেখা আছে সুবহান আল্লাহ, এই সুবহান এবং এই সমস্ত ছোট ছোট লেখাগুলো আছে, ওইটুকু পোকে খায় না, এইভাবে বলছে। তখন বলে না, আমরা তো সেভ করে রাখছি ওটাও। তখন বলছে যদি এটা সত্য হয় তাহলে আমার ভাতিজা তিনি নবী, তোমরা মাইনা নিবা, আর যদি এটা মিথ্যা হয় তাহলে তোমরা যে শাস্তি দিবা আমরা তাই মাইনা নেব। তখন বলছে ঠিক আছে, যাও, মেনে নিলাম। খোলো, বাক্স খুলছে, দেখে সত্যি পোকায় খায়া খেয়ে দিছে, কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল 3 বছর আগের লিখিত যে দলিল সিন্ধুকের ভিতরে ভরা, সেটারে পোকায় খাইছে, ওইটা সে আবু তালিবের পাহাড়ের গুহায় বয়ে বইয়া দেখে কইছে। এই যে ইলমে গায়েবের খবর কয়, নবী শব্দের অর্থ ইলমে গায়েব জাননেওয়ালা, যিনি ইলমে গায়েবের খবর কয় তিনিই নবী। তখন ওই যে 6-7 সর্দার 7 জন বইয়ে রয়েছে, তার মধ্যে আবু জাহেল আর আবুল আহাব বাদে 5 সর্দারে গুলো না, এটা তো সত্য এবং মোহাম্মদ যা বলছে সবই সত্য, আমরা এটা উইথড্র করে নিলাম। তখন তারা এই অবস্থা উঠায়া তাদেরকে আসার পারমিশন দেয়। ইমাম আবু তালেব আলাইহিস সালাম, মা খাদিজা এবং মাওলা আলী মহানবী এবং মহানবীর যে সাথে সঙ্গী সবাই আসছেন। ঠিক তার কিছুদিন পরেই শারীরিকভাবে অসুস্থ হয়ে ইমাম আবু তালেব আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেন। মাওলা আলীর বাবা ইন্তেকাল করেন। মাওলা আলীর বাবা ইন্তেকাল করার পরে মা খাদিজা অত্যন্ত অসুস্থ হয়ে যায়। মাওলা আলীর বাবা
দাফন কাফন করলেন মহানবী। মাওলা আলীর বাবাকে যেখানে রাখা হয়েছে কবর, ওই কবরের মধ্যে প্রথম মহানবী শুইছে নিজে। ওই সময় জানাজার বিধান আসে না, এমনিতে কবর যেছে, কিন্তু এই শুইছে মহানবী নিজে। তা যার কবরের ভিতরে মহানবী আগে শয় তার থেকে খুশনসিব আছে। আর মহানবীর উপরে মাওলা আলীর বাবার কত অগাধ প্রেম, মহব্বত এবং বিশ্বাস, ইমান। চিন্তা করতে পারেন, নিজ হাতে লালন পালন করছেন মহানবীকে মাওলা আলীর বাবা। আর এই ওহাবির বাচ্চারা কয় কি, এই উমাইয়া আব্বাসিয়াদের পাঁচাটা গোলামেরা কয় কি, পেট্রোডলারে বিক্রি হওয়া, তারা মাওলা আলীর বাবা সম্পর্কে কি আজে বাজে মন্তব্য করে। মাওলা আলীর বাবাকে দাফন কাফনের পরে 3 দিন পরে মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করে। মাত্র 3 দিন পরে মহানবীর চাচা মাওলা আলীর বাবা ইমাম আবু তালেব আলাইহিস সালামের ইন্তেকালের 3 দিন পরে মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেন। মহানবীর দুইজন, একজন হইল জীবন সঙ্গী সহধর্মিনী, আরেকজন হইল গার্জেন, অভিভাবক, চাচা। দুইজনই ইন্তেকাল করলেন। মহানবী এর ভিতরে খুবই মানসিকভাবে একটু তিনি দুর্বল। এইভাবে যে আত্মীয় স্ত্রী মারা গেছেন, ইন্তেকাল করছেন, চাচা গার্জেন, এই সুযোগে কি করছে, এই মক্কার 40 কাফের মিলা মিটিং করছে দারুন নতুবায়। ওই দারুন নতুবার মধ্যে ওই আবু জেহেল 40 কাফের মিটিং এর মধ্যে যিনি নাকি সভাপতি ছিলেন, তার নাম হলো শেখ নাজদি। এই শেখ নাজদি এবং আবু জেহেল তাহারা সম্পূর্ণ করে যে মহানবীকে নিদ্রারত অবস্থায় ঘরে মধ্যে হত্যা করা, তাকে নির্বাসনে না দেওয়া, একবারে করে কোনো লাভ নাই, নির্বাসনে দেওয়া লাভ নাই, অন্য কিছুটা ডাইরেক্ট মেরে ফেলা। তখন আরবের মক্কার 40 কাফের 80 চোখ লইয়া মহানবীর ঘর ঘেরাও করছে রাতে। এমন সময় ওহী আসছে যে আপনি হিজরত করুন। মাওলা আলীকে বিছানায় শুয়ে মহানবী মদিনার দিকে যাত্রা শুরু করলেন, হিজরত হলো। মহানবীর বয়স তখন 52। মহানবী হিজরত করেন। মাওলা আলীকে বললেন, আলী তুমি আমার বিছানায় শো, আমানত যা আছে কালকে সবাইরে দিবা, 2 দিনের ভিতর দিয়া তুমি মদিনায় আসবা। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু দেখেন আল্লাহ রসুলের মতো হুবহু রসুলের বিছানায় শুয়ে রইল। আল্লাহ রসুলের আমানত মাওলা আলীর হাতে দিয়ে গেল, এবং আল্লাহ রসুল তার কন্যা, তার পরিবার সবাইকে রাইখা গেলেন মাওলা আলীর জিম্মা। মহানবীর সমস্ত লেনদেন আরব মক্কার মধ্যে চুকায়া মাওলা আলী যে কাফেলা ছিল মদিনার উদ্দেশ্যে, তিনি তাদেরকে নিয়ে, ওই কাফেলা 4 জন ফাতেমা ছিল, সেটা আমি অন্য সময় বলুন, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। উনি মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। দিনের বেলা অবস্থান করতেন, রাতের বেলায় হাঁটতেন। মহানবী মক্কা থেকে মদিনা হিজরত করে মদিনায় প্রবেশ করেন নাই। রাস্তার মধ্যে এক প্রেমিকের বাড়িতে তিনি অবস্থান করতেছেন, অপেক্ষা করতেছেন মাওলা আলী এবং তার পরিবার বর্গের জন্য, সবাইকে একসাথে নিয়ে মদিনায় প্রবেশ করবেন। 3 দিন পরে মাওলা আলী মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দেন। মদিনা শরীফে গিয়ে মহানবীর সাথে মিলিত হয়ে মদিনায় প্রবেশ করেন। সবাই খোশামদেদ তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, এই গজল গায় এবং নাদ গায়া আল্লাহ রসুলের স্বাগতম জানায়া মদিনার আনসাররা নিজের হৃদয় রাজ্যের মধ্যে আল্লাহ রসুলকে বসাইলেন। প্রেমিকেরা আনসার আর কুরাইশ, মক্কার কুরাইশ, মদিনার আনসার, মদিনাবাসী প্রেমিকেরা, আনসার মানেই তো প্রেমিক। এই প্রেমিকেরা আল্লাহ রসুলকে রাখলেন। এখন এই আবু জেহেল কমিটি, এই আবু জেহেল প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা আছেন তারা তো ব্যর্থ হইল। এখন তারা কি করব? মহানবীকে হত্যা করার জন্য তারা মদিনা শরীফে গেছে।
মদিনা শরীফে গেছে, মক্কা থেকে 600 মাইল দূর মদিনা। সেই মদিনায় গেছে মক্কা থেকে, কোনো রাজা বাদশাহ রাজা না, এরা কিন্তু রাজা না। এই যে যেরকম আছে না মোল্লা বংশ, চৌধুরী বংশ, খা বংশ, শেখদার বংশ, এইরকম বড় বড় গোষ্ঠী গোত্র, তাগো বংশে 100, 500, 200 লাঠি আছে। এইরকম ভাবে যেরকম আবু বকর সিদ্দিক বনু তামিমির, ওই তামিমি গোষ্ঠীর। আমরা আরবে থাকছি, এরকম অনেক আছে, তামিমি আছে, গাতানি আছে, এরকম আছে, সৌদ আছে, ওহাবি আছে, এইরকম গোত্র অনেক আছে। আর এর নাম হয় নাকি 3 লাইন লম্বা লম্বা একটা নাম। তো এরা যায় এই মক্কা থেকে সব একখানে গেছে। সর্বপ্রথম যে যুদ্ধ হইল রসুলের সাথে, সেই যুদ্ধটির নাম হইল বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ কার সাথে হইল? বদরের যুদ্ধের নেতৃত্ব দিছে কে? বদরের যুদ্ধের নেতৃত্ব দিছে হইল উতবা বিন রবাইয়া, এবং আরো 2 জন ছিল সর্দার। তো উতবা বিন রবাইয়া সে কে, তার পরিচয় একটু জানেন? উতবা বিন রবাইয়া হইল হিন্দার বাপের নাম, ওয়ালিদ বিন উতবার বাপের নাম, মুয়াবিয়ার শ্বশুরের নাম। এই উতবারে 1 কুবে 2 টুকরা করে ফেলাইছে মাওলা আলী। এবং বদরের যুদ্ধে তারা পরাজয় হয়। থেকে তারা নিরাপদ স্থানে যায়। যাওয়ার পরে সেই বদরের যুদ্ধে রাসূলের পতাকা মাওলা আলীর হাতে। দেখেন কেন মহানবীর বংশকে কুবায় কাটলো, কারা কাটলো? আমি এখন আরবের বড় বড় যারা নাকি গুন্ডা ছিল, এই গুন্ডা 9টা বড় বড় গুন্ডা ছিল। এই 9 বড় বড় গুন্ডা যেরকম উতবা বিন রবাইয়া, সায়েবা, ওয়ালিদ বিন উতবা, আবু সুফিয়ান, ওমর ইবনে আবদ, হারেস, মারহাব, উতবা, আম্মার বিন ওয়ালিদ, খালিদ বিন ওয়ালিদ, এরা ছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর, যারা রসুলের সাথে সবসময় ফাইট দিচ্ছে, যুদ্ধ করছে। এরা সবাই মিলে যখন যায়, উতবারে যখন মেরে হলে বদরের যুদ্ধে, উতবার মাইয়া হিন্দা উহুদের যুদ্ধে শরীক হয়। ইসলামের দ্বিতীয় যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে। মক্কার মধ্যে কোনো যুদ্ধ নেই, একটা হইছে সেটা মক্কা বিজয়। যুদ্ধ সংগঠিত হয়েছে মদিনা এবং মদিনার আশপাশ দিয়া। বদরের যুদ্ধ 313 জন নিয়ে আল্লাহ রসুল কাফেরদের মোকাবেলা করেন। সেইখানে মুসলমানদের সবচেয়ে বড় বীর যিনি ছিলেন, তার নাম হচ্ছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। এবং ওইখানে যে আপনার দ্বিতীয় হিজরি, মানে হিজরতের দ্বিতীয় বছর, 17ই রমজান, 13ই মার্চ 624 সালে, 624 সালে বদরের যুদ্ধ হয় দ্বিতীয় হিজরিতে। উহুদের যুদ্ধ হয় 3 হিজরিতে, তৃতীয় হিজরিতে হয় উহুদের যুদ্ধ। এটা শাওয়াল মাসে হয়। মক্কার কুরাইশরা আর মদিনার আনসার, মক্কাবাসী আর মদিনাবাসীর মধ্যে যুদ্ধটা হয়। মানে মক্কার কাফেরেরা মদিনায় রাসূলুল্লাহ আক্রমণ করতে যায়, মদিনাওয়ালারা ফুল টাইট দিয়ে দেয় মক্কার কাফের গুন্ডা, হ্যাঁ ফুল টাইট, মানে একেবারে। তখন রসুলের সাথে 14 জন ছিলেন উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধ খুব ভয়ানক পরিস্থিতি হয়েছিল। উহুদের যুদ্ধে আল্লাহ রসুলকে আঘাত করে, দান মুবারক শহীদ করে, এবং আল্লাহ রসুলকে রাইখা অনেকে চলে যায়। তখনই মাওলা আলীকে বলছিলেন, ইয়া আলী আল মাদাদ, হে আলী সাহায্য করো আমাকে। এমন সময় মাওলা আলী কাফেরদের ভিতর থেকে আল্লাহ রসুলকে নিয়ে আসেন। এই উহুদের যুদ্ধের যিনি নেতৃত্ব দেন, তিনি হলেন আবু সুফিয়ান, মুয়াবিয়ার বাপ। তার মধ্যে হিন্দা যুক্ত হয় এই উতবার মাইয়া। উহুদের যুদ্ধে যখন মুসলমানদের শোচনীয় একটা অবস্থা হয় কিছু ভুলের কারণে, তখন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচা, উহুদের যুদ্ধে শহীদ হয়। উহুদের যুদ্ধে বুক ফাইরা কাঁচা কলিজা বাইর কইরা মুয়াবিয়ার মা, এজিদের দাদি,
হিন্দা চাবায়া খায় জিদ্দে। কেন সে অংশ নিছিল? সে অংশ নিছিল কারণ তার বাপের খুনের বদলা নেওয়ার জন্য। আরবে আবার এই বংশের প্রতি খুব টাইট মায়া আছে, বাপের খুনের বদলা নেবার জন্য। তখন আমির হামজার 2 হাতের কবজি, নাকের মাথা, ঠোঁট, কানের লতি কাইটা মালা বানায় গলায় পিনছে, আর পাগলের মতো চিৎকার করছে আর গালিগালাজ করছে বিশ্রী ভাষা, এবং কলিজা চাবায় খাইছে আর বলছে এ মোহাম্মদ কই তোরা, এবং আরো অনেক কি করছে। এই সেই হিন্দার ছেলে মুআবিয়া। যেমন গাছ, বাপ হইল আবু সুফিয়ান আর হিন্দা হইল তার মা, সেই ঘর থেকে হইছে মুআবিয়া এজি। তাই আমরা বলি যে মুআবিয়া এবং আবু সুফিয়ান সে টপ ক্লাস কাফের ছিল। রসুলের বিরুদ্ধে সব যুদ্ধের মধ্যে সে অংশগ্রহণ করছে, নেতৃত্ব দিছে। তৃতীয় যুদ্ধটি ইসলামের যে হয় সেই যুদ্ধটি হইল 3 হিজরিতে গজওয়াতুল হামরাইল আসাদ, একটি যুদ্ধের নাম গজওয়াতুল হামরাইল আসাদ। এই 3য় হিজরিতে হয় এই যুদ্ধটি। তারপরে চতুর্থ যুদ্ধটি হয় এই 4 নম্বর যে যুদ্ধ হয় 4 হিজরিতে গজওয়ায়ে বানি নুদায়ে, শত্রু এড়াই। এই মক্কার কুরাইশে আরো আশেপাশে যারা নাকি এই ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, অনেকেই তাদের সাথে যুক্ত হয়েছে। তারপরে 5ম হিজরিতে গজওয়াতুল খান্দাক, এই যুদ্ধরে আরবিতে গজওয়া হয়, বুঝছেন, গজওয়াতুল খান্দাক, খান্দাকের যুদ্ধ হয়। 24,000 কাফের দুশমন আসে, আর বিপরীতে 3,000 সাহাবা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন খুইদা আপনার 3.5 মাইল জায়গা খুদে মদিনার এরিয়া এই সাইড দিয়ে, এবং 5 গজ মানে 10 হাত চওড়া, 10 হাত খাই গর্ত করে। এইটাকে খন্দকের যুদ্ধ বলে। সেই খন্দকের যুদ্ধে আল্লাহ রসুল পেটে পাথর বাঁধেন। এটা মদিনায় হয়। মদিনার 5 হিজরিতে বনি কুরাইজা যুদ্ধ হয়, সেখানে আলমদার মাওলা আলী, বদরের মধ্যে আলমদার মাওলা আলী, উহুদে আলমদার মাওলা আলী। আপনার এই যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে 4 নম্বরে যে যুদ্ধ আপনার গজওয়াতুল হামরাইল, এটার মধ্যে সেনাপতি আলমদার মাওলা আলী, এবং গজওয়াতুল নুদায়ের সেটার মধ্যে সেনাপতি মাওলা আলী, এবং 5ম হিজরিতে খন্দকে সেখানেও মাওলা আলী। 5 হিজরিতে বনি কুরাইজার যুদ্ধ হয়, সেখানেও আলমদার মাওলা আলী। 6 হিজরিতে সরিজায় এখানে হয়। 7ম হিজরিতে গজওয়ায়ে খায়বার, 7 হিজরিতে মানে মহানবীর বয়স যখন জাহিরি বয়স 53, 54, 55, 56, 57, হ্যাঁ 58, 59 বছর বয়সে এই খায়বার যুদ্ধটি অনুষ্ঠিত হয়, আমরা যেটা দেখতে পাই। এখানে খায়বার যুদ্ধের মধ্যে খায়বার কি, খায়বার কারে কয়? খায়বার শব্দের অর্থ হলো কেল্লা, বিল্ডিং। যে রাজাদের যে কেল্লা থাকে, বিল্ডিং থাকে, কিলা কয় উর্দুতে, বিল্ডিং খায়বার। এটা বনি ইসরাইলদের একটা দুর্গ ছিল, মানে খ্রিস্টানদের, ইহুদিদের একটা দুর্গ ছিল ইহুদিদের। সেইখানে বিশাল একটা এরিয়া, এবং সেটার একটা গেট ছিল। সেইখান থেকে 2 বার মুসলমান আঘাত পেয়ে আসে। লাস্টে মহানবী বলল যে আমি কালকে এমন একজনকে খায়বারের আলাম দিমু যে হবে মরদ, রজুল। এই যে রসুল শব্দের অর্থ হলো পুরুষ, সে হবে রসুল। পরের দিন মাওলা আলীর হাতে খায়বারের আলাম পতাকা দেওয়া হয়, এবং মাওলা আলী খায়বার ফাতা করে। এর জন্য বলা হয় লা ফাতা ইল্লা আলী, আলীর মতো বিজয়ী কেউই নাই। লা সাইফ ইল্লা জুলফিকার, জুলফিকারের থেকে ধারালো তীক্ষ্ণ তরবারিও কোনোটা নাই। এবং এই খায়বারের যুদ্ধে খায়বারের তাদের রসুলের 10,000 রিজার্ভ সৈন্য ছিল, 20,000 আর্মি ছিল তাদের, টোটাল 30,000। 60,000
জনসংখ্যা ছিল খায়বার এরিয়ার, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1600 সাহাবা নিয়ে খায়বার যুদ্ধে চলে যায়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে 15 জন সাহাবী শহীদ হন এবং 70 জন বনি ইসরায়েলি তারা মারা যায়। তারপরে 8ম হিজরিতে রমজানুল মুবারকে 10,000 সাহাবী নিয়ে মদিনা থেকে আল্লাহর রাসূল মক্কা গিয়ে মক্কা বিজয় করেন। 8ম হিজরিতে তায়েফ বিজয় হয়। 9ম হিজরিতে বনু তায়েকা বুতখানা বিজয় হয়। 9ম হিজরিতে বনু তায়েকা বুতখানা বিজয় লাভ করে। 10ম হিজরিতে ইয়ামান জয় করে। তারপরে রাসূল 10ম হিজরিতেই মক্কায় বিদায় হজ, এবং 10ম হিজরিতেই গাদিরে খুমের ভাষণ, এবং মহানবী পর্দা গ্রহণ করেন। এই শুরু থেকে শেষ পর্যন্ত সর্বস্থলে মাওলা আলী মহানবীর সাথে। টোটাল শুধু একটা যুদ্ধের মধ্যে মাওলা আলী মহানবীর সাথে ছিলেন না, সেটা হলো তবুকের যুদ্ধ। তবুকের যুদ্ধের মধ্যে মহানবী আদেশ করছিলেন মদিনার মানুষকে দেখাশোনা করার, সেইখানে সেই মাওলা আলী মহানবী উফাত লাভ করলেন, মা ফাতিমাও উফাত লাভ করলেন, মা খাদিজাতুল কুবরাও চলে গেলেন, ইমাম আবু তালিব আলাইহিস সালামও চলে গেলেন, এবং মা ফাতেমা বিনতে আসাদও চলে গেলেন। মাওলা আলী স্রেফ একা। মা ফাতেমার সাথে মদিনায় মহানবী মাওলা আলীর সাথে বিয়ে দেন। এটা 2য় হিজরিতে মা ফাতেমার সাথে বিবাহ দেন মাওলা আলী সাথে। মহানবী মা খাদিজার সাথে 27 বছর সংসার করেন, দ্বিতীয় কোনো স্ত্রী নেন না। মহানবী দ্বিতীয় স্ত্রী নিছেন 55 থেকে 60 বছর, 59 বছর, এই 4 বছরে অন্যান্য স্ত্রীগুলো তিনি নিছেন। আমি সেই বিষয়ে আরেকদিন আলোচনা করব, যেহেতু আজকে মাওলা আলীর বিষয়। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু মা ফাতেমাকে বিবাহ করলেন। মা ফাতেমার ঘরে 4টি সন্তান হলেন, ইমামে হাসান আলাইহিস সালাম, ইমামে হুসাইন আলাইহিস সালাম, মা জাইনাব এবং ইমাম মাহাসিন। মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবীর ইন্তেকালের 6 মাসের ভিতরে শহীদ হন, তাকেও হত্যা করা হয়। মা ফাতেমা জাহিরিভাবে থাকা অবস্থায় মাওলা আলী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন নাই। মাওলা আলী 9টি বিবাহ করেছেন। মাওলা আলীর 9টি বিবাহ করেছেন। 9টি স্ত্রীর ঘরে মোট সন্তানের সংখ্যা পাওয়া যায় ঐতিহাসিকদের মতে 27 জন। তার মধ্যে 18 জন ছেলেই আছে। মহানবীর প্রথম স্ত্রী মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর প্রথম স্ত্রী, তিনি বুতুল রাসূলের কন্যা সাইয়েদানা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহার ঘরে 4 সন্তান। দ্বিতীয় স্ত্রী সাইয়েদানা ফাতেমা বিনতে মুহাম্মদ, প্রথম স্ত্রী। দ্বিতীয় স্ত্রী মা ফাতেমা বিনতে খিজমা, ফাতেমা বিনতে খুজাইমা। 4 ছেলে হয় তার 4 ছেলের, এক ছেলের নাম আব্বাস, দ্বিতীয় ছেলে আব্দুল্লাহ, তৃতীয় ছেলে জাফর, চতুর্থ ছেলে উসামা। তারপরে তৃতীয় স্ত্রী লাইলা বিনতে মাসুদ, 2 ছেলে ছিল তাহার, এক ছেলে উবাইদুল্লাহ আর এক ছেলে আবু বকর। মাওলা আলীর চতুর্থ স্ত্রী হযরত আসমা বিনতে উমাইস, ইনি হযরত আবু বকর সিদ্দিকীর বিধবা স্ত্রী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিধবা স্ত্রীকে বিবাহ করেছেন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। তার নাম হলো হযরত আসমা বিনতে উমাইস। তার ঘরে 2 ছেলে ছিল মাওলা আলী, একজনের নাম ইয়াহিয়া বিন আলী, আরেকজনের নাম মুহাম্মদ আসগার। পঞ্চম স্ত্রী
মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর তার নাম হযরত উমামা বিনতে জাইনাব বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবীর একজন স্ত্রী। তার ঘরে এক ছেলে, তার নাম মোহাম্মদ আওসাদ। মাওলা আলীর 6 নম্বর স্ত্রী হযরত খাওলা বিনতে জাফর হানাফিয়া, তার ঘরে এক ছেলে মোহাম্মদ হানাফিয়া। মহানবীর মাওলা আলীর সপ্তম স্ত্রীর নাম উম্মে হাবিবা বিনতে রবাইয়া পাগলাবিয়া। উম্মে হাবিবা বিনতে রবিয়া পাগলাবিয়া, তাহার ঘরে 2 সন্তান, একটি ছেলে একটি মেয়ের নাম ওমর, ছেলের নাম ওমর, মেয়ের নাম রুকাইয়া। 8 নম্বর স্ত্রীর নাম উম্মে সাঈদ বিনতে উরবা সাকাফিয়া, তাহার 2 ছেলে হাসান, তারপরে কোবরা। এবং 9 নম্বর স্ত্রী যিনি, তার নাম হযরত মুহায়াতুনাতু ইমরা আল কায়েস, ওনার ঘরে 1 মেয়ে। এই যে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর এতগুলো সন্তান, মুসলমানরা কি জানে মাওলা আলীর যে এত ছেলে আছে? কারবালার পরে অনেক ইয়েজিদির জমের মতো শিক্ষা মাওলা আলীর ছেলেরা যারা ছিলেন তাহারা দিয়েছেন। মাওলা আলীর সন্তানেরা রসুলের আওলাদদের হত্যার বদলা নিয়েছেন। মাওলা হাসান, মাওলা হোসেন রসুলের আওলাদ, আর এরা সবাই মাওলা আলী আওলাদ। ইমাম আব্বাস আলমদার তিনি মাওলা আলীর আওলাদ। ইমাম আব্বাস আলমদার তিনি কারবালায় শহীদ হন। মাওলা আলীর হায়াতে জিন্দেগি 63 বছর, এটা লম্বা সময়। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ হাতে গোসল দিয়েছেন। আল্লাহর হাবিবকে নিজ হাতে গোসল দিয়েছেন। মাওলা আলীর আগমনের সময়, জন্ম গ্রহণের সময়, আবির্ভাবের সময় চোখ খুইলা রাহমাতাল লিল আলামিনকে দেখেছেন। আর রাহমাতাল লিল আলামিন জগৎ থেকে যখন চোখ বন্ধ করেন, মাওলা আলী দাঁড়ায় দাঁড়ায় তাকায় তাকায় দেখতেছে। মহানবী মাওলা আলীকে দেখে, মাওলা আলী মহানবীকে থেকে রাহমাতাল লিল আলামিন এই দেহ ত্যাগ করে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ হাতে গোসল দেন এবং পোশাক পরানো অবস্থায়, কারণ আল্লাহর রাসূল মহা পবিত্র, তৈয়ব, তাহের, রাহমাতাল লিল আলামিন। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু মহানবীকে নিজ হাতে রওজা মুবারকে দাফন করে। মহানবীর দাফনের সময় অনেকেই ছিলেন না, মানে অল্প গুটি কয়েক, এটা নিয়ে অনেক মতবাদ আছে। সবাই গেছিলেন রসুলের দেহ মুবারককে জমিনের উপরে রেখে কে প্রধানমন্ত্রী হবে, কে উজির হবে, কে নাজির হবে, কে খলিফা হবে, সেইটা সুলা করার জন্য। কিন্তু মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রাহমাতাল লিল আলামিনের দেহ মুবারকের সামনে থেকে, নজর মুবারকের সামনে থেকে, হায়াতে জিন্দেগির সামনে থেকে, মহানবীর যুদ্ধের ময়দান থেকে, মহানবীর হেরা গুহার মুরাকাবার স্থান থেকে, মহানবীর চাদরের নিচ থেকে, মহানবীর খাবারের দস্তারখানা থেকে, মহানবীর বংশের রক্তের নূরের কিতাবের কোরআনের এবং ফুরকানের থেকে এক মুহূর্তের জন্য কোথাও জুদা ছিলেন না। এই সেই মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। যখন সবাই কে খলিফা, কে মন্ত্রী, উজির, নাজির হবে এটা সমাধান করে এসেছেন, আয়েশা দেখে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের দাফন হয়ে গেছে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু 3 দিন পর্যন্ত রেখেছিলেন। তাই এইটাই শেষ সুন্নত। মানুষ যখন ইন্তেকাল করবেন, যিনি ওলিয়ে কামেল, তার দেহটা 3 দিন থাকে জমিনের উপরে, এটা রাসূলের শেষ সুন্নত। যদি পয়সা যায়
তাইলে 2 নাম্বার মুর্শিদের প্রেমে পুরে নাই। মুর্শিদ প্রেমে যে জন নাকি পুইরা হইছে ছাই, তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই। এর জন্য ওলি আল্লাহদের মাজার হয়, কারণ ওই দেহটা সংরক্ষণ করা হয়, ওই দেহ পচে না, নষ্ট হয় না, গলে না। পৃথিবীর বুকে কোনো সাহাবাই কেরাম যারা আসলে রসুল প্রেমিক শহীদ, তাদের দেহ নষ্ট হয় না। সেটা আরবে প্রমাণ হইছে। কত বছর পর এক সাহাবীর দেহ মুবারক যে দেখু দিয়া খুঁজতে সময় উঠছে। আবার নবীদের রসুলদের দেহ মুবারককে মাটির জন্য হারাম করে দেওয়া হয়েছে। অলিদের অলিয়া কামেলদের দেহ মুবারক নষ্ট হয় না। এই জন্য আমরা দেখতে পাই না 50-100 বছর 200 বছর আগে ইন্তেকাল করছে, দেহ এখন তুই অক্ষত। এইখান থেকে তাই মাওলা আলী রসুলের ঘরে থাকছে, মাওলা আলী রসুলের কুলে থাকছে, মাওলা আলী রসুলের চাদরের ভেতরে যখন আল্লাহকে রসুল তার বংশ দেখাইছে, রসুলের কম্বলের ভিতরে মাওলা আলী। মাওলা আলী রসুলের কাদের উপরে দাঁড়াইছে, মাওলা আলী কাবার ভিতরে আসছে। তাই মাওলা আলী রসুলের মেয়ের জামাই, মাওলা আলী রসুলের ভাই। সেই ধারাবাহিকতা এলেম মে মারেফত মাওলা আলী কাছ থেকে সবাই গ্রহণ করেছে। এলেমের শিক্ষা মহানবী মাওলা আলীকে দিয়েছে, মাওলা আলী দিয়েছেন হাসান বসরিকে, ওয়াইস আল কারনিকে এবং আওলাদে রসুলদেরকে। মাওলা আলী থেকে পৃথিবীর সমস্ত ওলিরা আসছে। আলী আলী করতে করতে ওলি হয়। যার কপালে মাওলা আলীর ভিক্ষা, পাক পাঞ্জাতনের ভিক্ষা জুটে নাই, আওলাদে রসুলের ভিক্ষা জুটে নাই, সে ওলি হয় নাই। মহানবীর জুব্বা মুবারক মাওলা আলীর শরীর মুবারকে, মহানবীর জুলফিকার মাওলা আলীর হাত মুবারকে, মহানবীর পাগড়ি মুবারক মাওলা আলীর মাথা মুবারকে, মহানবীর আংটি মুবারক মাওলা আলীর হাত মুবারকে, মহানবীর নয়নের পুতুল যাকে বাতুল বলা হয়, সাইয়েদনা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, তার হাত মাওলা আলীর হাতের উপরে। এই সেই মাওলা আলী, যিনি যার সম্পর্কে হযরত ওমরও বলছেন, আলী না থাকলে ওমর হালাক হয়ে যাইত। সমস্ত সাহাবারা সিনার এলেমে, সিনার রাজ্যের যিনি বাদশাহ, মহানবীর যে আধ্যাত্ম জগতের এলেম হিকমতের জ্ঞানের বাদশাহ যিনি, তিনি মাওলা আলী। মাওলা আলীর হাতে সব সাহাবারা বায়াত নিছে। সাহাবার হাতে আওলাদ বায়াত নিতে পারে না, সাথে চলতে পারে, মিলে মিশে থাকে, উসুলই নেয়। আওলাদে রসুল যিনি, তিনি পবিত্র, পুত পবিত্র। পবিত্র কখনো নাপাকের কাছে যায়া বায়াত হইতে পারে না, কারণ সাহাবায়ে আজমাইন, আমার মাথার তাজ, আমার মা বাপ এবং আমি, আমার বংশ কুরবান হোক তাদের কদমে। কিন্তু সাহাবা হওয়ার আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের সময় যে নবুয়ত ডিক্লেয়ার দেয়, তার পূর্বে সকল সাহাবাদের মা বাবা তারা কেউ নিকার করেন না, তাদের নিকাহ হয় নাই, নিকার করেন না। তারা মূর্তি পূজারক ছিল, তারা মদ পান করত, তারা ব্যভিচার করত, জীবন্ত কন্যা তারা দাফন করত। সেই মানুষ ছিল। কিন্তু আওলাদে রসুল, আলে রসুল এবং এই হাশমির ভেতরে এটা ছিল না। মাওলা আলীর বাবা জীবনও মূর্তি পূজা করে নাই। মাওলা আলী, মাওলা আলীর বংশ এবং মহানবী দাদা বাপ দাদারা কেউ জীবনও মূর্তি পূজা করেন না। এবং সবচেয়ে আশ্চর্যজনক একটা কথা শুনে রাখেন, সেইটা হইল মহানবীর দাদা আব্দুল মুত্তালিব, তিনি মুরাকাবা করতেন যায়া হেরা পর্বতে, জাবালে নূর পর্বতে। এবং মহানবীর দাদা আব্দুল মুত্তালিব যে কাবা গড় ধ্বংস করার লেগা বাদশাহ আবরাহা আসছিল হস্তি বাহিনী নিয়া, মহানবীর আবির্ভাবের 50 দিন আগে মহানবীর দাদা আব্দুল মুত্তালিব এই জাবালে নূর পর্বতে উঠাই রব্বে কাবার কাছে ফরিয়াদ করছিলেন, তোমার কাবা তুমি রক্ষা করো। আবাবিল পাঠায়া কাবা রক্ষা করলো রব্বুল আলামিন হস্তি বাহিনী থেকে। সূরা নাজিল হইল তাব্বাতি, সূরা নাজিল হইল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা ফিল। মহানবীর দাদা তিনিও যাইতেন হেরা পর্বতে, জাবালে নূর পর্বতে।
আল্লাহর রসুলের বংশের প্রত্যেকটা সন্তান নূরের, তাই তো আল্লাহ কোরআনে সাক্ষী দিছে। এই মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রসুলের ইন্তেকালের পরে মাওলা আলীকে চক্রান্ত করে মদিনায় বসবাস করা তার জন্য খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়ালো। এত অত্যাচার করা হইতো তাকে, উনি বাড়ির বাহিরে বের হইতে পারতেন। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনদিন মা ফাতেমা থেকে বাগে ফেদাক ছিনিয়ে নেওয়া হয়েছে বাজেয়াপ্ত করে, মাওলা আলী বলেন নাই। মাওলা আলীর সামনে আল্লাহ রসুল বলছে যে কলম দাও, কাগজ দাও, আমি খেলাফত, আমি মাওলা এটা লিখে দিয়ে যাই। তখন একজন বলছিল জ্বরের মুখে আবুল তাবুল বলতেছে, নওজুবিল্লাহ মিন জালিক, কলম দেওয়া যাইব না। এরাই বলে আবার উম্মি শব্দের অর্থ হইল লেখাপড়া জানেন না। তো লেখাপড়া যে না জানে হ্যারে কলম দিলেই কি না দিলেই কি? কলম দিতে ডরাইলেন কেন, দিলেন না কেন? আল্লাহ রসুলের হাতে কলম দেয় নাই, কাগজ দেয় নাই, উল্টো বলছেন। তাই মুসলমানদের জানা উচিত বাগে ফিগাত, হাদিসে কিরকাত আর হাদিসে মারওয়ান, এই বিষয়গুলো জানা দরকার। আল্লাহ রসুলের উফাতের পরে আবু বকর সিদ্দিক খলিফা হলেন, তারপরে হযরত উমর, তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা হইলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করলেন, হযরত উসমান তিনিও শাহাদাত বরণ করলেন। জনগণের চাপে মাওলা আলী খলিফা হওয়ার জন্য যায় না, জনগণ জোর কইরা মাওলা আলীকে খলিফা বানাইছে। এই জন্য খলিফাও দুই প্রকার, একটি হলো আল্লাহ আল্লাহ রসুলের খলিফা, আরেকটি হলো জনগণের খলিফা। আল্লাহ এবং আল্লাহর মনোনীত, আল্লাহ এবং আল্লাহর রসুলের মনোনীত খলিফার নাম হইল আলী কারামাল্লাহু ওয়াজহু, আর জনগণের মনোনীত খলিফার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা এবং মদিনাবাসীরা যাকে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, আর রসুল মাওলা আলীকে খলিফা মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন গাদিরে ঘুমে। আল্লাহর খলিফা যিনি তাকে বলা হয় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তাকে বলা হয় আদম। আদম তিনিই হন যে সৃষ্টি না। আদম আল্লাহ নিজে তৈরি করেন নিজ হাতে। আদমের কোনো বাবা মা নাই, বাবা মার ঘর থেকে আদম হয় না। আল্লাহ যারে তৈরি করে সে আদম হয়। খুব খেয়াল করবেন আমার কথাটা। পিতামাতার মিলন থেকে যে সৃষ্টি হয় সে আদম না, পিতামাতার মিলন থেকে যে জন্ম নেয় সে আদম না। আল্লাহ যাকে নিজ হাতে তৈরি করে সে আদম। এর জন্য পিতামাতা যাকে মিলন করে জন্ম দেয়, পিতামাতার দ্বারা যে সৃষ্টি হয় তার মরণ আছে, আর আল্লাহ যারে নিজে হাতে বানায় তার কোনো মরণ নাই। আদম মরে না, জাতে আলী মরে না, জাতে নূরে মোহাম্মদ মরে না, রসুল মারা যায় না, ওলি মারা যায় না, নবী মারা যায় না। এর জন্য কোরআনে কোথাও নাই কুল্লু রসুল জায়গাতাল মউত, কোরআনে কোথাও নাই কুল্লু নবী জায়গাতাল মউত, কোরআনে কোথাও নাই কুল্লু ওলিয়া ওলিয়া জায়গাতাল মউত, কোরআনে আছে কুল্লু নাফসুন জায়গাতাল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। রহস্য বুঝার জন্য ভাণ্ড লাগবো, অল্প ভাণ্ডতে কুলাইব না, ফাইটে যাবো গা। বইলা থুয়া যাইতে আছি, জানি না দয়াল কোন দিন লয়ে যায়। তাই মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর শাসন আমলে মাওলা আলীর বিরুদ্ধে বিদ্রোহ করে মুয়াবিয়া। রসুল গাদিরে খুমে বলছিল মুনাফেক আলীকে ঘৃণা করবে আর মুমিন আলীকে ভালোবাসবে। মুমিন আলীকে ঘৃণা করবে না, মুনাফেক আলীকে ভালোবাসবে না। যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে, যে আলীকে আঘাত করে সে আমাকে আঘাত করে, যে আলী থেকে মুখ ফিরায় নেয় সে আমার থেকে মুখ ফিরায় নেয়। এখন আপনারা একটু দেখেন তো ভাই, চায়া মহানবীর সাথে কি মাওলা আলী আছে না মুয়াবিয়া আছে? মহানবী দোয়া করছেন, আল্লাহ যে আমাকে, যে তুমি এই আলীকে যে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো, আলীকে যে সাহায্য করে তুমি তাকে সাহায্য করো।
মুমিন আর মুনাফিক চেনার কোষ্ঠী পাথর হলো মাওলা আলী। খেয়াল করেন একটু, তাহলে এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ তারা তিলে তিলে সবাই ঐক্যবদ্ধ হইয়া মাওলা আলীকে শহীদ করলেন। একটু খেয়াল করেন তো, মক্কা বিজয় হয় যে আমাদের যে লাস্ট মক্কা বিজয় কবে হয়? মক্কা বিজয় হয় হইল আপনার গিয়া 10ম হিজরিতে, এই 9ম হিজরিতে বনু তায়েকা বুতখানা বিজয় হয়, এবং 8ম হিজরিতে তায়েব বিজয় হয়, এবং 8ম হিজরি রমজানুল মুবারকে মক্কা বিজয় হয়। 8ম হিজরিতে মক্কা বিজয় হয়। তাহলে আপনি একটু খেয়াল করেন 8ম হিজরি কখন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 60 কি 61 বছর জাহেলি, তখনও আবু সুফিয়ান কাফের, আবু লাহাব কাফের, আবু জেহেল কাফের, মুয়াবিয়া কাফের, মুয়াবিয়ার মায় তখনও কাফের। কখন? 8ম হিজরিতে। 8ম হিজরিতে 630 সালে এরা সবাই কাফের। সাইবা, উকবা, মুগিরা, জুলখাইস, এগুলা সব কাট্টা কাফের। মক্কা অবরোধ করে রাখছে, রসুলকে যাইতে দেয় না। মক্কা বিজয়ের পরে রসুল গেছে মক্কা, হজ করছেন 10ম হিজরি, বিদায় হজ। তাইলে এই 8ম হিজরিতে যারা দেখলো যে এত বড় সৈন্য দল নিয়ে মহানবী মদিনা থেকে মক্কায় আসছে, আমরা তো এখন পারুম না, জান আর মাল রক্ষার লেগে। এখন যদি আত্মসমর্পণ না করে, তার কাছে মুরিদ না হইতে তো জানও যাইব, মালও যাইব, হত্যা হইব, ক্রোক হয়ে যাইব। তখন কি করলো? কৌশলে তাহারা রসুলের কাছে বায়া কলেমা পড়লো। কখন? 8ম হিজরিতে। আবু সুফিয়ান মুয়াবিয়ার 8ম হিজরিতে রসুলের কাছে কলমা পড়লো এই উমাইয়ারা আব্বাসীরা। কিছু কিছু আছে আগে হয়েছে। তো এখন 8ম হিজরিতে যখন হইল, টপ ক্লাস কাফের এরা কিন্তু ছিল। কখন? 8ম হিজরিতে টপ ক্লাস কাফের মাওলা আলীর সামনে দাঁড়ায় রয়েছে। 8ম হিজরিতে টপ ক্লাস কাফের তারা আল্লাহ রসুল 10ম হিজরিতে ওফাত নিলেন, ইন্তেকাল করলেন। 11 হিজরিতে তারা ফার্স্ট ক্লাস মুসলমান হয়ে গেলেন। বর্তমানে টপ ক্লাস কাফেরেরা ফার্স্ট ক্লাস মুসলমান, আগে ছিল টপ